বন্ধুরা, এটা ফলো আপ কেস এবং হোমিওপ্যাথির সাফল্য, সাকসেসফুল অ্যানাদার কেস। এটা সাকসেসফুল কেস আমার হাত দিয়েই। এর নাম সীমা ওরাও, 23 বছর বয়স। এর মেন কমপ্লেন ছিল একজিমা বা দাউদ, যেটাকে দাঁত বলা হয়, একজিমা, রিং ওয়ার্ম, হ্যাঁ, স্পেশালি রাইট সাইডেড এলবো অর্থাৎ ফোরামে 1 মাস ধরে হয়েছিল। ট্রিট বাই অ্যালোপ্যাথিক অয়েন্টমেন্ট এবং আদার্স ট্রিটমেন্ট অলসো, এবং ওর মধ্যে হোমিওপ্যাথিও করেছিল। স্টিকি ডিসচার্জ, তার সঙ্গে অ্যালার্জিক রাইনাইটিস, টাংটা স্যালাইভেটেড, ইমপ্রিন্টেড অ্যান্ড ট্রেমলিং যখন আমি কেস টেকিং করি। পাস হিস্ট্রিতে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, স্নেক বাইট হয়েছিল একবার, নন পয়জনাস। ফ্যামিলি হিস্ট্রিতে বাবার হাইপার টেনশন ছাড়া আর কিছু পাইনি। ও থাস লেস্ট, হিট কোল্ড রিলেশনের মধ্যে গরম বেশি, চট করে ঠান্ডা লাগতো যখন তখন, ঘাম বেশি, হাতের তালু পায়ের তালু ঘামতো, ঘামে গন্ধ টন্ধ ছিল না। পছন্দের মধ্যে ডিম পছন্দ এবং কাঁচা লবণ মাঝে মধ্যে। অ্যাভারশন টু সুইটস অ্যান্ড মিল্ক। পায়খানা ঠিক ছিল, প্রস্রাব ঠিক আছে। মাইন্ডের মধ্যে মাইল্ড ওরকম রাগ খুব নেই, মাইল্ড ডিসপোজিশন অ্যান্ড ফেয়ার অফ ডার্কনেস। এই সিমটম টোটালির উপরে আমি প্রথমে ফার্স্ট প্রেসক্রিপশন ছিল শিশি। তারপরে নেক্সট ভিজিটে ও অনেকটাই উন্নতি হয়, ভিডিও যেহেতু করা হয়নি, ও অনেকটা উন্নতি হয়। এবং থার্ড ভিজিট ওর আমি চেঞ্জ করি, অর্থাৎ চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট। সেকেন্ড প্রেসক্রিপশন যে ওয়ান অফ দ্য চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট, সো ডিরেক্ট অ্যান্টিসোরিক, কিং অফ অ্যান্টিসোরিকে চলে আসি। বিমস্টোন 1-2, দেন 3 and 4, 16ই ডিসেম্বর 2024। তারপরে ও বাইরে চলে গেছিলো, অনেকদিন গ্যাপ চলে গেছে। আজকে 10-3-25, নেক্সট হায়ার পোটেন্সি 5 এবং 6 দিচ্ছি। আমি 50 মিলিসিমালে দিই, এক শেষ হলে 2, 20টা করে ডোজ হয়, 20টা করে ডোজ হবে একটাতে, 0 বা যে কোনো একটাতে 20 ডোজ। সো এখন দিচ্ছি 5 and 6। এবং ওর হাতটা আমি দেখাচ্ছি, হাতটা একটু দেখাও। এইখানটাতে হয়েছিল পুরোটা একদম, মলম লাগার পর তো খুবই খারাপ অবস্থা ছিল, এখন অনেকটাই সেরে গেছে, পুরোপুরি দেখছি 99% সেরে গেছে। অল্প অল্প একটু হয়তো আছে, ওটা সেরে যাবে ওষুধে। তো দিস ইজ দ্য এফিকেসি অফ হোমিওপ্যাথি। অনেক সময় অনেকে মলম দিয়ে চলে, দিনের পর দিন মলম লাগায়, মলম লাগালে এগুলো এমনিতে সারে না, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ হয়। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ হলে হেরিংসের ল অনুযায়ী, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ হলে স্কিন যদি বাইরের যদি আমরা সাপ্রেশন করি, তাহলে মোর ভাইটাল অর্গানকে এফেক্ট করবে, হার্ট, লাংস, কিডনি এবং ব্রেন। আমরা জানি মিজিল সাপ্রেশন হলে মেনিনজাইটিস হয় বাচ্চাদের ক্ষেত্রে, সো এনকেফালাইটিস হয়। বড়দের ক্ষেত্রে যদি আমরা সাপ্রেশন করি স্কিন ডিজিজ, তাহলে অনেক সময় অ্যাজমা চলে আসে। মলম লাগা দিনের পর দিন, অনেক দিন ধরে মলম লাগালে অ্যাজমা ডেভেলপ করা যায় পরে। সো সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আমাদের হোমিওপ্যাথিতে এনাফ স্কোপ, এবং এরকম অনেক কেস সারিয়েছি আমি, এবং আরও একটি সাকসেসফুল কেস আমি দেখালাম এবং পুরোপুরি সেরে গেছে। আগের ভিডিও করলে আমি দেখাতে পারতাম ভিডিও নাম্বার দিয়ে, তবে আমি কেস দেব, ছবি তুলে রেখেছি, সেখান থেকে দেখা যাবে আগের অবস্থাটা কীরকম ছিল। আমি ওর মুখ থেকে শোনাবো ও কেমন আছে এখন, আগে কীরকম ছিল। বলো, তুমি কিছু বলতে চাইলে। এখন ভালো আছি, অনেক ভালো হয়ে গেছে। অনেক ভালো হয়ে গেছে, আগে যেরকম ছিল সেরকম আর নেই। সেরকম নেই। অনেক অবস্থাটা খুব খারাপ ছিল, হোমিওপ্যাথিও দেখিয়েছিলে প্রথম দিকে, কিন্তু খুব একটা ইমপ্রুভ হয়নি। সো এক কথাই বলা যায় পলিফার্মেসি করলে রোগ সারবে না, বরঞ্চ আরও কমপ্লিকেশন হবে, আমাদের সেকেন্ড প্রেসক্রিপশন ডিফিকাল্ট হবে, এবং আমরা এর ফলো আপ বুঝতে পারবো না, প্রোগ্রেসিভ বুঝতে পারবো না, ডিজিজের ফেট অফ, এটা আমাদের ডিফিকাল্ট হবে। সো অনলি সিঙ্গেল প্রেসক্রিপশন এবং সিঙ্গেল মেডিসিন, এটাই আমাদের আসল নীতি, এবং হোমিওপ্যাথি এটাই করতে হবে। সো দেখালাম, কোনো ট্রিটেন্ট টনিক নয়, এবং এসব দিয়ে রোগ সারবে না। আসল হোমিওপ্যাথি না করলে রোগ সারানো খুব মুশকিল। সো আর একটা সাকসেসফুল কেস।